আমরা গতকালই দেখেছি যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি মধ্যস্থতা হয় তার কয়েক ঘন্টার মধ্যে কিন্তু সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তান করে। অবশ্যই দেশটার নাম পাকিস্তান, একেবারে বেহায়া নির্লজ্জ। সকাল থেকে আজকে যদি ছবিটা আমরা দেখি, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। পুঞ্চ আখনুর সেক্টরে গোলাগুলির খবর নেই। সতর্ক রয়েছে ভারতীয় সেনা, সেই সঙ্গে সক্রিয় এয়ার ডিফেন্স। काफ़ी ज़्यादा शेलिंग जो पिछले 4-5 दिन से पाकिस्तान की तरफ से चल रही थी, कल वो सीज़ फायर होने के बाद यहाँ पर थोड़ी थमी है और लोगों ने एक चैन की सांस ली है, क्योंकि जो सबसे ज़्यादा जानी और माली नुकसान हुआ है वो पुंछ सिटी को ही हुआ है। आज आप देख रहे हैं इक्का दुक्का छोटी छोटी दुकानें जो हैं वो खुल रही हैं। हुकूमत जो है हम उसका शुक्रिया अदा करते हैं कि उन्होंने ये स्टेप लिया और ये सीज़ फायर का जो है ये स्टेप उठाया और आज लोग आराम से बाज़ार के अंदर आए हैं और अपना सादो सामान लेके जा रहे हैं। शांति हो गई, अब लोग वापस आ रहे हैं और दुकानें खुल गई हैं। अच्छा लग रहा है, लोगों को भी राहत महसूस हुई कि अब शांति हो गई। ভারত এবং পাকিস্তানের সীমান্তে একেবারে সীমান্তবর্তী একটি গ্রামে আমরা রয়েছি, যে গ্রাম দিয়ে বয়ে চলেছে চেনাব নদী। চেনাব নদীকে বইতে দেখে ভালো লাগলে জেনে রাখুন, জলের চাহিদা পাকিস্তানের অনেকটাই মেটায় এই চেনাব নদী। এই জায়গায় পাকিস্তানের সীমান্তবর্তী যে গ্রাম, পাকিস্তানের গ্রাম যেটি পাহাড়ের ওদিকে, তার থেকে প্রায় 3 কিলোমিটার মাত্র দূরে। অর্থাৎ বোঝাই যাচ্ছে দূরত্ব কত কম। এতটা গুরুত্বপূর্ণ, এতটা স্পর্শকাতর জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানকার মানুষ গত কয়েক দশক ধরে শান্তিতে বাস করছেন, কিন্তু হঠাৎ করে তাদের শান্তি বিঘ্নিত হয়েছে। 1971-এর পর থেকে এখানে তারা কখনো গোলাগুলি চলতে দেখেননি। শনিবার রাতে যখন সবাই সব জায়গায় ভাবছেন ভারত এবং পাকিস্তানের মধ্যে সমঝোতা হয়ে গিয়েছে, সিজ ফায়ার লাগু হয়ে গিয়েছে, দুই দেশ মেনে নিয়েছে, তখনও বর্বর পাকিস্তান এই গ্রামে গুলি চালিয়েছে। চেনাব নদীর এই বয়ে যাওয়া জল পাকিস্তানের যখন তৃষ্ণা পেটাচ্ছে, তখন চেনাব নদীর এই জলের ধারা যখন পাকিস্তানে যাচ্ছে, তখন তাদের উৎসস্থলের দিকে আরেকটু এগিয়ে 3 কিলোমিটার দূরে একটি গ্রামের মানুষ রাত জেগে কাটাচ্ছেন। সিজ ফায়ারের পরেও কেন এই অশান্তি, কেন ফায়ার করা হচ্ছে, কেন রীতিমতো আক্রমণ করার চেষ্টা চলছে ভারতকে, এই প্রশ্ন গ্রামবাসীদের। জম্মু থেকে ভিডিও জার্নালিস্ট শুভাশিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।